গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, এরকম দাবি তুলছেন মুসলমান ধর্মাবলম্বী মানুষদের একাংশ। সেই নিয়ে জবাবে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজনৌরে আয়োজিত একটি অনুষ্ঠানে কি বললেন আমরা শুনব বিস্তারিত। প্রকাশ্যে গোমাংস বিক্রি থেকে গোহত্যা বা গোমাংস খাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে রয়েছে নানাবিধ বিধিনিষেধ, যা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত রয়েছে। সেই আবহেই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একাংশ দাবি তুলেছেন গরুকে জাতীয় পশু ঘোষণা করার। বিভিন্ন মৌলবী ইমামরাও গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছেন। এ প্রসঙ্গেই এবার জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজনৌরে আয়োজিত একটি অনুষ্ঠানের সভামঞ্চ থেকে গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, কোট আনকোট, গরু আমাদের মাতা, যার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। তিনি আরও বলেন, মা ও ছেলের সম্পর্কের মধ্যে কি কোনো ঘোষণা করার প্রয়োজন আছে? মায়ের প্রতি যে শ্রদ্ধা আমাদের, গোমাতাকেও তেমন মা মনে করি। যোগী আদিত্যনাথ মুসলিমদের বিরুদ্ধে এই প্রসঙ্গে দ্বিচারিতার অভিযোগও তোলেন। তার সংযোজন, গোমাতা ঘোষিত রাষ্ট্রমাতা। তবে শুধু মুসলমানরা নয়, বর্তমানে রাজস্থানের মন্ত্রী প্রাক্তন সাংসদ কিশোরী লাল মিনা 2021-এ এই একই দাবি তোলেন। 2023-এ বিজেপি সাংসদ ভাগীরথ চৌধুরীও সরকারের কাছে জানতে চেয়েছিলেন গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি নিয়ে কি ভাবছে সরকার। সব মিলিয়ে গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত।